আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় রিলেটেড সি প্রোগ্রামিং সম্পর্কিত বরিশাল বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব, প্রশ্নে কি বলা আছে। এই যে আমি উদ্দীপক, এটা হচ্ছে প্রশ্নের উদ্দীপক, আর এই উদ্দীপকের আলোকে এই গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। গ নঙ্গে বলেছে ফ্লোচার্ট অঙ্কন করতে হবে এই প্রোগ্রাম দেখে। ঘ নঙ্গে বলেছে ডু লুপ ব্যবহার করে লিখতে হবে। প্রোগ্রামে এখানে কিন্তু ফর লুপ ব্যবহার করে দেওয়া আছে, আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখব। তো যাই হোক, গ এবং ঘ আমরা পরে উত্তর দিব, আগে ক এবং খ লিখে নিই, কারণ ক এবং খ এই দুটো উদ্দীপক ছাড়াই দেওয়া যায় উত্তর। তো ক নম্বরে বলেছে অ্যাসেম্বলার কি। তো অ্যাসেম্বলার কিন্তু একটি অনুবাদক প্রোগ্রাম। অ্যাসেম্বলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম। সাধারণত বিভিন্ন ধরনের ভাষা আছে। তো অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার হয় তাকে অ্যাসেম্বলার বলে। সহজ ভাষায় আমি লিখে দিলাম, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে। যেমন উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য আমরা কম্পাইলার ব্যবহার করি, ইন্টারপ্রেটার ব্যবহার করি, তাই না? ঠিক অনুরূপভাবে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে এই অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম। আচ্ছা, এইবার আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নঙ্গে বলছে সি ভাষায় হেডার ফাইলের ব্যবহার ব্যাখ্যা করো। তো হেডার ফাইল হচ্ছে লিঙ্ক সেকশনে আমরা প্রোগ্রামের ওই যে .h দিয়ে আমরা যে ফাইলগুলি লিখি সেগুলো হচ্ছে হেডার ফাইল। তো আমরা তাহলে খ নঙ্গের উত্তর আমরা এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি, সি ভাষায় হেডার ফাইলের ব্যবহার আমরা এখানে ব্যাখ্যা করব। তো হেডার ফাইল হচ্ছে সি ভাষায় হেডার ফাইল হলো .h এক্সটেনশন যুক্ত ফাইল। এখন এক্সটেনশন কি, তাই না? এক্সটেনশন কি, আমরা ওই যে HTML ভাষায় যখন HTML ডকুমেন্ট যখন সেভ করি তখন .html লিখি, ডটের পরের অংশকে এক্সটেনশন বলে। আমরা MS ওয়ার্ডে কোনো তথ্য যদি ওয়ার্ড ফাইলে সেভ করি তাহলে .doc লিখি, তাই না? তো এগুলো হচ্ছে এক্সটেনশন। সেজন্য .h দিয়ে যে ফাইলের শেষে .h থাকবে সেটা হচ্ছে হেডার ফাইল এক্সটেনশন হিসেবে। তো হেডার ফাইল কিন্তু এই সি প্রোগ্রামে ব্যাপক ব্যবহার হয়। সি প্রোগ্রামের শুরুতে আমরা লিঙ্ক সেকশনে হেডার ফাইল যুক্ত করে থাকি, তাই না? এবং হেডার ফাইলে বিভিন্ন লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ উল্লেখ থাকে। প্রোটোটাইপ কি? প্রোটোটাইপ হচ্ছে একটা কাঠামো, এটা রেডিমেড কাঠামো, প্রোগ্রামের একটা রেডিমেড, বিশেষ করে কোনো কিছু সোর্স বলা যায় যেটি প্রোটোটাইপ বা কাঠামো হিসেবে কাজ করে, সেটা উল্লেখ থাকে হেডার ফাইলে। হেডার ফাইল যুক্ত থাকলে আমরা ওই হেডার ফাইলের মধ্যে যা থাকবে লাইব্রেরি ফাংশন হিসেবে ওগুলি সব ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটি প্রোগ্রামের আবশ্যকীয় অংশ, হেডার ফাইল যুক্ত করতেই হবে এবং প্রোগ্রামের বিভিন্ন স্থানে আমরা হেডার ফাইল যুক্ত করে লিঙ্ক করতে পারি। যেমন আমি যদি একটু উদাহরণ দিই হেডার ফাইলের, তাহলে এই যে আমি নিচে দেখাই দিলাম, যেমন include.stdio.h, include math.h, include conio.h, এগুলো হচ্ছে হেডার ফাইল, আমরা বিভিন্ন সময় অন্তর্ভুক্ত করে থাকি, তাই না? এই যে প্রত্যেকটা কিন্তু .h আছে, তো এগুলি হচ্ছে হেডার ফাইল। stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, প্রিন্ট এফ স্ক্যানএফের জন্য stdio.h ব্যবহার করা হয়। math.h কেন ব্যবহার করি? math.h ব্যবহার করি আমরা ওই যে অনেক সময় কোনো ইকুয়েশন বা পাওয়ার ফাংশন ব্যবহার করি এবং রুট ব্যবহার করি, তাই না? রুটের জন্য বিভিন্ন ফাংশন ব্যবহার করি, sqrt, তখন কিন্তু ম্যাথ ফাংশন ব্যবহার করে থাকি, ম্যাথ হেডার ফাইল ব্যবহার করব, মানে গাণিতিক বিভিন্ন ফাংশনের জন্য। এবং এই conio.h ব্যবহার করে আমরা সময় গেট ক্যারেক্টার নিচে লিখে থাকি, তাই না? তার জন্য conio.h ব্যবহার করে থাকি। তো যাই হোক, এইগুলি হচ্ছে এই হেডার ফাইলের ব্যাখ্যা। এবং হেডার ফাইল যুক্ত করলে কম্পাইলার খুব সহজেই ফাংশনটিকে চিনতে পারে। তো এগুলি হচ্ছে হেডার ফাইল, এগুলি খুব গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব এই গণনের সমাধানের জন্য। এই গণনের জন্য কিন্তু উদ্দীপক পড়া লাগবে। গণনে বলেছে উদ্দীপকে প্রোগ্রামটির ফ্লোচার্ট অঙ্কন করো। তো এইটার আলোকে আমরা ফ্লোচার্ট অঙ্কন করব, ফর লুপ ব্যবহার করে ফ্লোচার্ট অঙ্কন করব। তো আমরা যদি এটার মাধ্যমে
একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই কে সমান 10 মানে কি 10 দিয়ে শুরু হয়েছে, যোগের যে ধারা 10 দিয়ে শুরু হয়েছে আর 5 করে বৃদ্ধি পেয়েছে। 5 করে বৃদ্ধি পেলে 10 এর সাথে 5 যোগ করলে 15 15, তার মানে 10 যোগ 15 যোগ 20 যোগ 25 যোগ 30 যোগ 35, এইভাবে 100 পর্যন্ত যোগ করা সিরিজের ফ্লোচার্ট অঙ্কন করব। যাই ফ্লোচার্ট অঙ্কন করি। তা আমি একটা কাজ করলাম, এখানে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আমরা এখানে লিখব। তো এটা দেখে দেখে অলরেডি সিরিজটা তৈরি করলাম। উত্তর গ 10 যোগ 15 যোগ 20, এইভাবে আমি সাজিয়ে নিলাম। কিভাবে পাইলাম? এই যে 10 কে সমান 10 মানে কি 10 দিয়ে শুরু হয়েছে, কে সমান কে প্লাস 5 মানে কি 5 করে বৃদ্ধি পেয়েছে, 10-এর সাথে 5 যোগ করে 15, 15-এর সাথে 5 যোগ করে 20, এইভাবে 100 পর্যন্ত যোগ করা সিরিজের এখানে আমরা ফ্লোচার্ট অঙ্কন করব। তো ফ্লোচার্টের শুরুতে আমরা শুরুর প্রতীক অঙ্কন করব, তাই না? ফ্লোচার্ট হচ্ছে চার্ট, চিত্রের মাধ্যমে উপস্থাপন, সেজন্য উল্টাপাল্টা চিত্র অঙ্কন করলে হবে না, যার জন্য যেটা সেটাই প্রযোজ্য সেটা আমরা লিখব। যেমন শুরুতে আমরা এই যে ডিম্বাকৃতি চিত্র লিখব, এর মধ্যে স্টার্ট লিখব, স্টার্ট। তারপরে আমরা লিখি না ইনপুট এন, কিন্তু এখানে এন হবে না, কারণ আমাদের এখানে এনতম সংখ্যা পর্যন্ত যোগ করতে বলেনি, এখানে যোগ করতে বলেছে 100 পর্যন্ত, ফিক্সড করা আছে 100 পর্যন্ত। সেই জন্য আমরা এইখানে এই ওই যে ইনপুট এন ওই ধাপটা স্কিপ করব। তো ওইটার পরের ধাপ কী ছিল মনে আছে? হ্যাঁ, ওটার পরের ধাপ হচ্ছে আমরা এই যে কে সমান 10 আর কে সমান কে প্লাস আর কে সমান 10 আর এইখানে যোগফল এস সমান 0, সাম সমান 0, একটু ইনিশিয়াল করে দিব। তার জন্য আমরা এখানে আয়তাকার প্রতীক অঙ্কন করব, প্রক্রিয়াকরণ। তার মধ্যে লিখব কে ইকুয়াল টু 10, মানে কে এর মান আমরা 10 ধরবো। কেন ধরবো? এই 10 দিয়ে শুরু হয়েছে সেই জন্য। আর সাম সমান 0 ধরে নিব, কেন? কারণ সব কিছু যোগ করার আগে সামের মান 0 হবে, সামের মধ্যে তো যোগ করে রাখবো আমরা, তাই না? সামের পরিবর্তে এস লিখেছি, কারণ প্রোগ্রামে এস লেখা সেই জন্য। আচ্ছা, এইটার পরের ধাপে এখানে একটি কন্ডিশন যাচাই করবে। কোন কন্ডিশন? এইখানে যে কন্ডিশন লেখা আছে শর্ত, যে কে লেস দেন ইকুয়াল টু 100, এটা লিখতে হবে এর মধ্যে। এই কন্ডিশন যাচাই করবে, কেন যাচাই করবে? কে এর মান একবার 10 ধরে এই কন্ডিশন যাচাই করবে। যাচাই করে যদি দেখে যে 100 চেয়ে কে এর মান কম, তাহলে এই কন্ডিশন সত্য হবে। আবার 100 পর্যন্ত যদি কে এর মানে 100 হয়, তাও সমান হলেও সত্য। আর যদি 100 চেয়ে কে এর মান এখানে 100 আর এখানে কে এর মান যদি 100 চেয়ে বড় হয়ে যায়, তখন কন্ডিশন মিথ্যা হবে। তো যতক্ষণ সত্য হবে ততক্ষণ দুইটা কাজ করবে, আর নো হলে ওদিকে চলে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে। যদি সত্য হয় তাহলে দুইটা কাজ কি করবে? এই কাজটা আগে করবে, যোগফল নির্ণয় করবে। অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য হয়, তার মানে কি যোগ করা শেষ হয়নি। তখন এস এর মান আমরা যে লিখিনি সাম সমান সাম প্লাস আই লিখেছি ইতিপূর্বে, এখানে লিখবে কে এস সমান এস প্লাস কে। এখানে এস বলতে সাম বোঝাচ্ছে, যোগফল বোঝাচ্ছে। অর্থাৎ যোগফলের মানের সাথে এই কে যোগ করবে। কে এর মান একবার 10, আর একবার 5 যোগ করে 15, আর একবার 5 যোগ করে 20, কে এর মান 5 করে বৃদ্ধি করবে। সেই জন্য ওই ধাপটা নিচে অঙ্কন করতে হবে, যে কে সমান কে প্লাস 5। ওই যে আমরা আগে লিখতাম আই সমান আই প্লাস 5, এখানে কে বলতে আই বোঝাচ্ছে, আই দিয়ে আমরা বেশি প্র্যাকটিস করেছি, তাই না? আর এখানে এস এর পরিবর্তে সাম লিখেছিলাম। এবার এই দুটা কাজ করার পরে কে এর মান বৃদ্ধি করে আবার এখানে এই 100-র সাথে কন্ডিশন যাচাই করবে। এখান থেকে ফিরে যেয়ে কন্ডিশন সত্য হলে আবার এই দুইটা কাজ করবে। এরকম বারবার এই লুপ বডি বারবার ঘুরে 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 লুপের কাজটা সম্পন্ন হবে। সম্পূর্ণ হতে হতে কে এর মান যখন 100-র চেয়ে বড় হয়ে যাবে, বাড়তে বাড়তে, তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ, যোগাড় করার প্রয়োজন নাই। তখন যোগফলের মান মানে কি এস এর মান যেটি হবে সেটি প্রিন্ট করে দিবে, এইখানে প্রিন্ট করবে, প্রিন্ট এস, এই এস এর মানটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। এই সামান্য কয়েক লাইন ফ্লোচার্টের জন্য 3 মার্কস, তাই না? সি প্রোগ্রাম সঠিকভাবে লিখতে পারলে কিন্তু ফুল মার্কস। এই ছিল গ নাম্বারের উত্তর। আমরা ঘ নাম্বারের জন্য আবার উদ্দীপকে যাব। উদ্দীপকে ঘ নাম্বার বলেছিল, এখানে তো ফল লুপ ব্যবহার করে প্রোগ্রামটা লেখা আছে। এই প্রোগ্রামকে ডু লুপ বলতে ডু হয় লুপ বোঝায়, তো ডু হয় লুপ ব্যবহার করে প্রোগ্রামটি লিখতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি এইখানে প্রশ্নটা নিয়ে এসে রাখলাম, উদ্দীপক, এই প্রশ্ন দেখে দেখে আমরা এখানে লিখব। তো প্রশ্ন শুরুতে আমরা একটা লাইন লিখে নিতে পারি, উত্তর ঘ
ডু হোয়াইল লুপ ব্যবহার করে উদ্দীপকে বর্ণিত সিরিজের যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম নিম্নরূপ। আচ্ছা, তার আগে একটা কথা বলি। আমাদের এই বিভিন্ন ধরনের লুপ আছে, যেমন ফল লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আমি ফল লুপ ব্যবহার করি, হোয়াইল লুপ ব্যবহার করি, আর ডু হোয়াইল লুপ ব্যবহার করি। যাই করি না কেন, উপরে এবং নিচে কিছু অংশ সেম থাকে, কোনো পরিবর্তন হয় না। তাই যদি হয় তাহলে উপরের এই 3 লাইন, এই 4 লাইন, নিচের এই 2 লাইন, এইগুলি তো আমরা প্রোগ্রাম দেখে লিখতে পারি, এই প্রশ্ন দেখে লিখতে পারি, তাই না? আর মাঝখানেরটা একটু চেঞ্জ হবে। তো আগে তো 2-3 লাইন যেটুকু প্রশ্ন দেখে পারে লিখি, তাহলে সহজ হবে। যে ইনক্লুড stdio.h হেডার ফাইল যুক্ত করব, প্রশ্নে যেটি লেখা আছে সেটা লিখলাম। মেইন ফাংশন লিখব, ওপেনিং কার্লি ব্র্যাকেট লিখব। আইনটি এটা হচ্ছে ভেরিয়েবল, আইনটি কিওয়ার্ড, এখানে যা আছে এখানে লিখব। আমি এগুলো কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, সরাসরি দেখে দেখে লিখলাম, প্রোগ্রাম দেখেই লিখলাম। ব্যাখ্যা বিশ্লেষণ ইতিপূর্বে অনেক করেছি, সময় সেভ করার জন্য এই প্রোগ্রামে 4 লাইন হুবহু দেখে লিখলাম। এইবার এই ফরের পরিবর্তে এই যে হলুদ কালার দেওয়া আছে, এটা চেঞ্জ হবে, পুরো চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? এখানে ফর লুপের গঠন দেওয়া আছে। ফর লুপের গঠন হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার, আপডেট। বাট ডু হোয়াইল লুপে আমরা এইটা আগে যাবে, এই যে ইনিশিয়ালাইজেশন অংশটা, কে এর মান 10, এটা আগে লিখব। অর্থাৎ ফরের সাজানো সংসার ডু হোয়াইল এসে ছিন্ন ভিন্ন করে দেবে। এই যে ছিন্ন ভিন্ন শুরু হয়ে গেছে, প্রথমে যেটা আছে প্রথমে গেছে, আর মাঝে কন্ডিশনটা হোয়াইলের সাথে নিচে বসবে, সেটা পরে আসতেছি। এবার এইটার পরে আমরা ডু লিখব। ডু লিখে এই যেখানে কাজটা ছিল, বডির কাজ, এইটার মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে। এই যে লক্ষ্য করি, এইটা লিখে নিলাম, তারপরে এইটা লিখব। এবার আমি ব্যাখ্যা দিচ্ছি। ডু হোয়াইল লুপ কি করে, কে এর মান 10 ধরে এই কাজটা সম্পন্ন করবে, বডির কাজ। কে এর মান 10 ধরে একবার যোগফল সম্পন্ন করবে, সামের মানের সাথে কে এর মান যোগ করে, আর পরবর্তীতে আবার যোগ করার পাশাপাশি কে এর মান 5 করে বৃদ্ধি করবে। তার মানে কি, এই বডির মধ্যে এখানে একটা ছিল, কিন্তু এই লুপ বডির মধ্যে 2টা আসবে। কোনটা কোনটা আসবে? যত কাজ আছে সব কাজগুলি এর মধ্যে আসবে। এখানে 2টা কাজ, একটা কাজ হচ্ছে কে এর মান 5 করে বাড়বে, আর আরেকটা কাজ হচ্ছে যোগ করবে। তো এই 2টা কাজ আমরা একসাথে লিখব ডু এর সাথে। তারপরে এই কন্ডিশনটা যাচাই হবে, হোয়াইল কন্ডিশন, এবং সবার শেষে আমরা এইটুকু আবার দেখে দেখে যা আছে উবু দেখে দেখে লিখবো। প্রিন্টে এই যে উবু যা আছে দেখে দেখে লিখলাম। তাহলে লক্ষ্য করে দেখতে পাই এখানে আবার এন্ডিং হবে। উপরের 4 লাইন, নিচের 2 লাইন, কোনো পরিবর্তন নাই। মাঝখানেটুকু একটু পরিবর্তন দিয়েছি, সাদা কালার দিয়ে রেখেছি। কি পরিবর্তন? ডু হোয়াইল লুপে এই ফরের প্রথমে যেটা আছে সেটা প্রথমে লিখব, তারপর ডু দিয়ে এই 2টা কাজ একত্রে লিখব বডির মধ্যে, লুপ বডির মধ্যে। তারপরে এই কন্ডিশনটা শেষে যাচাই হবে। এখানে মাঝখানে যাচাই করেছে কন্ডিশন, এখানে শেষে যাচাই হবে। অর্থাৎ এটা কেন লিখলাম আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। ডু হোয়াইল লুপ কি করে, কে এর মান 10 ধরে একবার কাজটা সম্পন্ন করবে, তারপরে কন্ডিশন চেক করবে। আর ফর লুপ কি করে, আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে, আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে। আর ডু হোয়াইল লুপ এই একবার কাজ করে কন্ডিশন চেক করার আগে, তারপরে কন্ডিশন যাচাই করে হোয়াইলের মাধ্যমে। তো এইভাবে আমরা ফর লুপ থেকে ডু হোয়াইল লুপের মাধ্যমে প্রোগ্রাম লিখতে পারি, সি প্রোগ্রাম। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।